প্রিয় শিক্ষার্থী, আজকে একটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে 6 প্রকারের সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখাবো। তো এই 6 প্রকারের সংখ্যা পদ্ধতি হবে দশমিক যুক্ত বা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা। তো আমরা প্রথমে বাইনারি থেকে অক্টালে যাব, অক্টাল থেকে বাইনারিতে আসব, বাইনারি থেকে হেক্সা ডেসিমেলে যাব, হেক্সা ডেসিমেল থেকে বাইনারিতে আসব, অক্টাল থেকে হেক্সা ডেসিমেলে যাব, হেক্সা ডেসিমেল থেকে অক্টালে আসব। এই 6 প্রকারের রূপান্তর করার সুবিধার্থে তোমাদেরকে আমি এর আগের ক্লাসও বলে দিয়েছি যে অক্টাল কত বিট? 3 বিট। অক্টাল হচ্ছে 3 বিট, হেক্সা ডেসিমেল হচ্ছে কত বিট? 4 বিট। তো এই দুইটা কথার মাধ্যমে দুইটা কথা স্মরণ রাখবা, এই দুইটা নিয়ম থেকে আমরা এই 6 প্রকারের সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তো এই 6 প্রকারের সংখ্যা পদ্ধতিগুলো হবে দশমিক যুক্ত সংখ্যা বা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি রেডিক্স পয়েন্ট কি বিস্তারিত আলোচনা করছি। এখন আমি একটা মান এখানে উল্লেখ করব, মানটা হচ্ছে বাইনারি মান, সেটা নিব কোথায়? রূপান্তর করব বা কনভার্ট করব অক্টালে। তাহলে আমার প্রথম মানটা হচ্ছে গিয়া 101111, এটা হচ্ছে কি একটা রেডিক্স পয়েন্ট বা দশমিক। এই রেডিক্স পয়েন্টের পরে একটা মান উল্লেখ করি, মান উল্লেখ করলাম, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা আমরা কনভার্ট করব অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কিসে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমি একটা মান উল্লেখ করছি, মানটা হচ্ছে গিয়ে বাইনারি মান। এই মানটা আমি কোন সংখ্যা পদ্ধতিতে নেব? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। দেখো, আমরা তোমাদেরকে বলে দিয়েছি অক্টাল কত বিট? অক্টাল হচ্ছে গিয়া 3 বিট। আমরা তোমাদেরকে এর আগের ক্লাসও বিট কাকে বলে, রেডিক্স পয়েন্ট কাকে বলে, এই বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট করেছি। তো এখানে একটা রেডিক্স পয়েন্ট বা দশমিক যুক্ত সংখ্যা দেওয়া আছে। এই মানটা আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, এই মানটা আমরা নিব হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমি এই মানটা এখানে উল্লেখ করি। সর্বপ্রথম দেখো, এই মানগুলো, এই বিটগুলো এখানে উল্লেখ করি। 10111, একটা রেডিক্স পয়েন্ট বা দশমিক, পরে আছে 1101। এই মানটা আমরা নেব কোথায়? অক্টাল। অক্টাল কত বিট? অক্টাল হচ্ছে 3 বিট। অক্টাল কত বিট? অক্টাল 3 বিট। এখন আমি এই বিটগুলোকে 3 বিট করে 3 বিট করে অক্টালে রূপান্তর করব। তো আমরা জানি যে এই যে দশমিক বা হচ্ছে রেডিক্স পয়েন্টের আগের মানগুলা, আগে যে মানটা আছে এই মানটাকে বলে হচ্ছে পূর্ণ সংখ্যা। এই দশমিক বা রেডিক্স পয়েন্টের আগের মানটাকে বলে পূর্ণ সংখ্যা, আর এই দশমিক বা রেডিক্স পয়েন্টের পরে যে মানটা আছে এই মানগুলো কি বলে? ভগ্নাংশ সংখ্যা, বা আমরা এটাকে বিন্দু বলতে পারবো। তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমরা ডান দিক থেকে সিলেক্ট করব। কোন দিক থেকে? ডান দিক। কত বিট করে সিলেক্ট করব? 3 বিট করে সিলেক্ট করব। 3 বিট করে সিলেক্ট করব। এখানে এই ডান দিক থেকে 3 বিট করে সিলেক্ট করব। এখানে 3 বিট সিলেক্ট করছি, আর এখানে কত বিট? কয়টা বিট আছে? 2টা বিট আছে। এখানে বামে আরেকটা 0 দিয়ে আমি 3 বিট পূর্ণ করব। তাহলে আমি কয় বিট করে সিলেক্ট করছি? 3 বিট। কেন 3 বিট করে সিলেক্ট করলাম? এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 3 বিট, এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতি 3 বিট, এজন্য 3 বিট করে 3 বিট আমি রূপান্তর করছি বা সিলেক্ট করছি। এবার দশমিকের পরে যে মানটা আছে বা এই বিন্দুর পরে যে মানটা, এই মানগুলো আমি বাম দিক থেকে সিলেক্ট করব। কোন দিক থেকে? বাম দিক থেকে সিলেক্ট করব। এই 3 বিট সিলেক্ট করলাম। বাম দিক থেকে ডানে যাবে, বাম থেকে ডানে যাবে, বাম দিক থেকে আমি সিলেক্ট করছি 3 বিট। এখানে আছে একটা বিট, এই বিটটাকে আমি কি করব? এই বিটটাকে আরও 2টা 0 দিয়ে এখানে আমি 3 বিট পূর্ণ করব। 2টা 0 দিয়ে কয় বিট পূর্ণ করব? 3 বিট পূর্ণ করব। তাহলে আমি এই সংখ্যা বিটগুলোকে আমি সিলেক্ট করা কমপ্লিট করলাম। এবার আমরা 3টা কোড নিয়ে আসবো, 1 2 4। এখানে 3টা কোড আনার উদ্দেশ্য কি? অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমার রূপান্তর করতে হবে। অক্টাল সংখ্যা পদ্ধতি কত বিটের? 3 বিট। অক্টাল 3 বিট, হেক্সা ডেসিমেল কত বিট? 4 বিট। এজন্য আমরা এখানে 3টা কোড নিয়ে আসছি, 1 2 2 2 কত? 4। তাহলে এই বিটগুলো আমি এই কোডের নিচে বসাই, 1 1 1 এটা বসাইলাম, এই বিটটা বসাইলাম। তাহলে যেই কোডের নিচে 1 আছে, অর্থাৎ যেই সংখ্যাগুলোর নিচে 1 আছে সেগুলো অ্যাক্টিভ আছে।
তাহলে এখানে 4 এর নিচে 1 4 অ্যাক্টিভ, 2 এর নিচে 1 2 অ্যাক্টিভ, 1 এর নিচে 1 1 ও অ্যাক্টিভ। তাহলে যেগুলো নিচে 1 সেগুলো আমরা কি করব, যোগ করব। উপরে মানগুলো কি পাশাপাশি যোগ করব। 4 4 2 1, 4 2 1 যোগ করলে হয় কত, 7 হয়। তাহলে এটার মান আসবে কত, 7। অর্থাৎ যেই সংখ্যার নিচে 1 থাকবে সেই মানগুলো পাশাপাশি যোগ করব। তাহলে এটা কত আসছে, 7 আসছে, 7। পরের মানটা কি আছে, 0 1 0। এখানে আমার 4 অ্যাক্টিভ না, 2 শুধু অ্যাক্টিভ আছে, 1 অ্যাক্টিভ না। তাহলে এখানে 2 অ্যাক্টিভ আছে, এটার মান কত, 2 হবে। তাহলে এটা কত আসবে, 2 আসবে। এবার রেডিক্স পয়েন্ট বসিয়ে দিলাম এখানে। পরে যে মানটা আছে 1 1 0, 1 1 0 বলতে 4 অ্যাক্টিভ আছে আর 2 অ্যাক্টিভ আছে। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হয়। তাহলে এটার মান হবে কত, 6। পরে যে মানটা আছে 1 0 0, এখানে শুধু 4 অ্যাক্টিভ আছে, কি 4 অ্যাক্টিভ আছে, বাকি 2 অ্যাক্টিভ না, 0টাও অ্যাক্টিভ, 1টাও অ্যাক্টিভ না। তাহলে এটার মান কত আসে, সরাসরি 4। তাহলে এটা 4 আসে। তাহলে এবার আমাদের অক্টালের মানটা কি আসে, 2 7 রেডিক্স পয়েন্ট বা 0.6 তারপর হচ্ছে 4। এটা হবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এটা কিসে হবে, অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে এই রূপান্তরটা তোমাদেরকে আমি 3 বিট দিয়ে কমপ্লিট করলাম। দেখো আরেকবার একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। একটা মান দেওয়া আছে বাইনারিতে, এই মানটা অক্টালে নিতে বলছে। মানটার মাঝখানে যে একটা বিন্দু দেওয়া আছে এটাকে আমরা সংখ্যা পদ্ধতিতে কি বলি, রেডিক্স পয়েন্ট। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো আমি ডান দিক থেকে সিলেক্ট করব। কত বিট করে, 3 বিট করে। কেন 3 বিট, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি 3 বিট, এই জন্য 3 বিট করে সিলেক্ট করছি। ডান দিক থেকে 3 বিট করে সিলেক্ট করলাম। এখানে 3 বিট, এখানে 3 বিট। এখানে যদিও একটা বিট সংখ্যা কম ছিল, আমি বামে 0 দিয়ে 3 বিট পূর্ণ করছি। তাহলে এটা বাম দিক থেকে সিলেক্ট করতে হবে, দশমিকের পরের সংখ্যাগুলোকে বা রেডিক্স পয়েন্টের পরেগুলো সংখ্যাগুলোকে কোন দিক থেকে সিলেক্ট করব, বাম দিক থেকে সিলেক্ট করব, বাম দিক থেকে সিলেক্ট করব। তাহলে বাম দিক থেকে যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে 3 বিট সিলেক্ট করছি, এখানে বিট সংখ্যা একটা ছিল আর বাকি 2টা 0 দিয়ে আমি 3 বিট পূর্ণ করছি। তাহলে এই বিটগুলো আমি কোডের নিচে বসিয়ে যেগুলোর নিচে 1 পাইছি সেগুলো পাশাপাশি কী করছি, যোগ করছি। এটার মান কত আসছে, 7। এটার মান কত আসছে, 2। এটার মান কত আসছে, 6। এটার মান কত আসছে, 4 আসছে। সবগুলো বিট এখানে বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতি, আর এটাই হচ্ছে গিয়া অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা এই সব প্রথমটা শিখতে পারছো। এবার দেখো পরের যেই মানটা, পরের যে রূপান্তরটা, এই রূপান্তরটা আমরা শিখি। এখানে আমরা 2 নম্বরে যে রূপান্তরটা শিখবো সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। তাহলে আমরা অক্টাল একটা মান নেই, 7 4 রেডিক্স পয়েন্ট বা 0.16। এটা হচ্ছে গিয়া অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল থেকে এবার নিব কোথায়, বাইনারিতে আসবো। অর্থাৎ এই অক্টাল থেকে কোথায় আসবো, বাইনারিতে আসবো। এবার দেখো অক্টাল তোমাদেরকে বলে দিয়েছি, অক্টাল কত বিট, অক্টাল হচ্ছে গিয়া 3 বিট। তাহলে অক্টাল যদি 3 বিট হয় তাহলে এই মানটা আমি এখানে বসাই, 7 4 রেডিক্স পয়েন্ট 16। এখন এই অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে আমি 3 বিট করে নিব। কত বিট করে, 3 বিট। কেন 3 বিট, কারণ অক্টাল 3 বিট, এই জন্য আমি প্রতিটি অঙ্ককে 3 বিট করে বের করব। এই 4 এর 3 বিট বের করব, 7 এর 3 বিট বের করব, 1 এর 3 বিট বের করব, 6 এর 3 বিট বের করব। এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে দিছি। এখন 3 বিট বের করতে হলে আমাকে একটা কোড নিয়ে আসতে হবে, 1 2 4। 1 2 কি 4। এই কোডটা তোমাদেরকে আমি আগের ক্লাসগুলোতে লিখে দিছি। 1 এর ডবল কত, 2, 2 এর ডবল কত, 4, 4 এর ডবল কত, 8। এভাবে এই কোডটা লিখতে হয়। তাহলে এখানে আমরা 4 এর যদি আমি 3 বিট বের করতে হয় তাহলে এখানে আমরা দেখব যে কোন কোন সংখ্যা যোগ করলে 4 হয়, কোন কোন সংখ্যা যোগ করলে 4 হয়। আমি দেখতে পাই যে এখানে শুধু 4টা যদি আমি নেই তাহলে কিন্তু আমার 4 হয়ে যায়, বাকিগুলো আমি কি দিব, 0 দিব। তার মানে এটার মান কত, 4। তাহলে 4 এর বাইনারি কি আসে, 1 0 0। 7 কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়, 4 2 1। তার মানে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। যেগুলো নিলে আমাদের এখানকার সংখ্যাটা মিলে ওই সংখ্যার নিচে আমরা 1 দেব, বাকিগুলো 0। তার মানে 7 এর বাইনারি কত আসে, 1 1 1।
এবার এখানে আমি পয়েন্টটা দিলাম বা দশমিকটা দিয়ে দিলাম 1। কোন কোন সংখ্যা যোগ করলে 1 হয়? শুধু 1 এর নিচে 1 দিলে 1 হয়, বাকিগুলো কি হবে? 0। বাকিগুলো কি? 0। তাহলে এটা কত আসে? 0 0 1। আর 6, কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়? 1 1, 4 আর 2, অর্থাৎ 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। 1 এর নিচে কি হবে? 0 হবে। এটা আমার কত আসে? 6। তাহলে 6 এর বাইনারি কি হয়? 1 1 0। তাহলে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে কত বিট করে বের করছি? 3 বিট করে বের করছি। কেন? অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 3 বিট, এজন্য আমরা 3 বিট করে বের করছি। তাহলে সবগুলা বিট এবার আমি এখানে লিখে দিব। এটা হচ্ছে আমার উত্তর 1 1 1 0 0। এই রেডিক্স পয়েন্ট বসিয়ে দিব, যেখানে আছে সেখানে বসিয়ে দিব। 0 0 1 1 1 0। এটাই হচ্ছে কি আমার বাইনারি সংখ্যা পদ্ধতির অ্যান্সার। এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতির অ্যান্সার। এই ছিল আমার অক্টাল থেকে বাইনারি। এই রূপান্তরগুলো সবসময় দশমিক যুক্ত বা রেডিক্স পয়েন্ট যুক্ত, এই নিয়মে শিখাইতেছি। ঠিক আছে? তাহলে আমার 3 নম্বর রূপান্তরটা কি হয় দেখো। 3 নম্বর রূপান্তরটা হচ্ছে কি আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমেলে। বাইনারি থেকে কোথায় যাব? হেক্সাডেসিমেলে। এই বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে যাই সেটা দেখি। 3 নম্বর রূপান্তর। আমরা একটা বাইনারি মান নেই 1 1 0 1 1, রেডিক্স পয়েন্ট বা দশমিক 1 1 0 1 1। এই মানটা বাইনারি, এটা নিতে হবে কোথায়? এটা নিতে হবে হেক্সাডেসিমেল। এটা কোথায় নিব? এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। দেখো এখানে আমি তোমাদেরকে হেক্সাডেসিমেল কত বিটের? 4 বিট। অর্থাৎ হেক্সাডেসিমেল কত বিট? 4 বিট। এর আগে আমরা অক্টাল রূপান্তর করছি, অক্টাল 3 বিট, এজন্য 3 বিট করে রূপান্তর করছি। এখন হেক্সাডেসিমেল আসছে, এজন্য আমরা 4 বিট করে নিব। আগে নিচে কয় বিট? 3 বিট, এখন আমরা নিব 4 বিট। দেখো এই মানটা আমি এখানে বসাবো 1 1 0 1 1, রেডিক্স পয়েন্ট বা দশমিক এখানে বসাইলাম 1 1 0 1 1। এখন এটা আমাকে নিতে হবে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল কত বিট? 4 বিট। তাহলে এই বিটগুলো, এই যে দশমিকের আগের মানটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা, দশমিকের পরেগুলোকে কি বলি? ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই বিটগুলো আমি ডান দিক থেকে সিলেক্ট করব। কোন দিক থেকে? ডান দিক থেকে সিলেক্ট করব। কত বিট? 4 বিট করে সিলেক্ট করব। 4 বিট করে সিলেক্ট করব। কেন 4 বিট? কারণ হেক্সাডেসিমেল 4 বিট, এজন্য 4 বিট। এখানে একটা বিট আছে, এখানে বামে আরো 3টা জিরো দিব। কয়টা? 3টা জিরো দিয়ে আমি এখানে 4 বিট পূর্ণ করব। এই যে দশমিক বা রেডিক্স পয়েন্টের পরে মানগুলো আমি বাম দিক থেকে সিলেক্ট করব। কোন দিক থেকে? বাম দিক থেকে সিলেক্ট করব। এখানে 1 আছে, আরো এখানে 3টা জিরো দিব। 3টা জিরো দিয়ে আমি এখানে 4 বিট পূর্ণ করলাম। তাহলে এখানে 4 বিট পূর্ণ হয়েছে, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট। যদি বিট সংখ্যা কম হয় তাহলে 0 দিয়ে আমাকে বিট সংখ্যা পূর্ণ করতে হবে। তাহলে আমাকে এখানে 4 বিটের একটা কোড নিয়ে আসি 1 2 4 8। এখন এই যে এই পূর্ণ সংখ্যাটার এই মানটা আমি এখানে বসাই। এর আগে তোমাদেরকে আমি বলে দেই যে হেক্সাডেসিমেলের ভিতরে এ হচ্ছে কত? 10, বি হচ্ছে কত? 11, সি হচ্ছে কত? 12, ডি হচ্ছে কত? 13, ই হচ্ছে 14, ই কত? 14, এফ কত? 15। অর্থাৎ হেক্সাডেসিমেলের ভিতরে এই মানগুলা দ্বারা কোন সংখ্যা বোঝায় সেটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম। তো এখন আমরা এই বিটগুলো এই কোডের নিচে বসাবো 1 0। এই যে 1 0, দুইটা 1। এটা কত আসে? যেই কোডের নিচে, যেই সংখ্যার নিচে 1 আছে সেগুলো অ্যাক্টিভ, অর্থাৎ সেগুলো পাশাপাশি যোগ করব। এটির নিচে 1 আছে, 1 8 অ্যাক্টিভ। 8 আর 4 কি অ্যাক্টিভ? 4 অ্যাক্টিভ না। কেন? 4 এর নিচে 0, 4টা বাদ হবে। তাহলে 8 2 1, 8 আর 2 কত? 10 হয়। 10 আর 1 কে কত? 11 হয়। মানে এখানে মান আসে কত? 11। 11 পরিবর্তে আমরা কি লিখবো? 11 পরিবর্তে এখানে কি লিখবো? 11 পরিবর্তে বি লিখবো। কারণ 11 হেক্সাডেসিমেলে 11 বলতে কোনো শব্দ এই প্রতীকটা নাই। এই প্রতীকটা বা এই প্রতীকটা হেক্সাডেসিমেলের ভিতরে নাই। তারা বি লেখে তারা 11 বোঝায়। তাহলে আমরা এখানে বি লিখলাম। পরে মানটা বসাই 0 0 0 1। এই মানটা বসাইছি, এই 3টা 0 তারপরে 1। তার মানে এখানে শুধু অ্যাক্টিভ আছে, কি আছে? 1 অ্যাক্টিভ আছে। কি আছে? 1 অ্যাক্টিভ আছে। তার মানে এটা 1 আসে। তাহলে এখানে আমরা 1 সরাসরি লিখে দিব। 1 কি লিখে দিব। এবার এখানে রেডিক্স পয়েন্টটা আমি বসিয়ে দিলাম
পরের মানটা আমি এখানে বসাই। পরের মানটা যদি বসাই তাহলে কি আসে দেখো, পরের মানটা আসে 1 1 0 1। এখন দেখো 8 আর কত, 8 আর 4, 8 আর 4 যোগ করলে অর্থাৎ 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়। আর 2 যোগ করবো না, 2 এর নিচে 0, এই জন্য 2 বাদ। 8 4 কত, 12, 12 আর 1 কত, 13, 13 পরিবর্তে কত লিখবো, ডি, অর্থাৎ এটা 13 আসে, 13, 13 পরিবর্তে আমরা কি লিখবো, ডি লিখবো, ডি। কারণ এই 13 বলতে 13 প্রতীকটা নাই, 13 প্রতীকটা ডি দ্বারা প্রকাশ করা হয়। এবার পরে যে মানটা আছে 1 0 0 0, 1 0 0 0, তিনটা 0, এটা শুধু 8 অ্যাক্টিভ আছে, এই জন্য 8টা আমরা লিখে দিব। ঠিক আছে, এখানে কি আছে, 8 অ্যাক্টিভ, বাকিগুলা কি 0, বাকিগুলো অ্যাক্টিভ না, এজন্য শুধু 8, এটার মান কত আসে, 8 আসে। তাহলে আমাদের নিতে বলছি কি হেক্সাডেসিমেলে। তাহলে আমি এই মানটা এখানে বসিয়ে দেবো 1 1b, রেডিক্স পয়েন্ট বসিয়ে দেবো এখানে, এই ডি এখানে বসিয়ে দেবো, 8 বসিয়ে দেবো। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেলের মান, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। তাহলে আমার মান ছিল কি বাইনারি, সেটা আমরা কনভার্ট করছি কিসে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে।